আজকে সারাদিন বাসায় কী করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকুন ফুল ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলুন দেখা যাক আজকে সারাদিন কী রান্না করলাম। আর তো এখানে আমি খাসির কলিজা রান্না করতেছি একদম হালকা করে মশলা দিয়ে। কলিজায় খুব বেশি একটা মশলা লাগে না, এর জন্য আমি হালকা করে মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে কলিজা ভুনা করতেছি। কলিজাটা কষতে কষতে আমি অন্য চুলায় একটা ভাজি বসিয়ে দেবো। তো আমি বরবটি ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হচ্ছে বরবটি দিয়ে বরবটি ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো বরবটি ভাজি হইতে হইতে ওইদিকে আমার কলিজা কষানো কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জাল মিডিয়াম আঁচে রেখে সবুজ সবুজ করে এই ভাজিটা করলে খেতে কিন্তু দারুণ টেস্ট। এদিকে আমার কলিজা কষানো প্রায় শেষ পর্যায়ে। কলিজাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর কলিজাটা অবশ্যই কিউব করে কেটে সিদ্ধ করে নেবেন। অনেকে দেখে হচ্ছে কাঁচা কলিজাই রান্না করে, ওই কলিজাটার কালারও সুন্দর আসে না আর ওটা খেতেও টেস্ট হয় না। কলিজার অরিজিনাল টেস্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কলিজাকে হালকা সেদ্ধ করে নেবেন। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে। আমার কলিজাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে 10 মিনিটের মতো রান্না করে নিলে আমার কলিজা বোনা কম। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত হাই হিটে রেখে বলক আসলে মিডিয়াম আছে 10 মিনিট রান্না করে নিলে কলিজা বোনা কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে মশলার পরিমাণটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। কলিজা বোনাটা হয়ে গেছে। এবার হচ্ছে 1 চামচ আমি ভাজা জিরা গুঁড়ি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই যে 1 চামচের মতো আমি ভাজা জিরা গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে ফেলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। কলিজা হইতে হইতে এদিকে আমার ভাজিও কমপ্লিট হয়ে গেছে। তো 2 চুলা রান্না করলে সুবিধা আছে, একসাথে 2টা রান্না কমপ্লিট হয়ে যায়। রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না। এই ভাজিটা খেতে কিন্তু দারুণ টেস্ট, একটু সবুজ সবুজ করে ভাজি করলে। আর এদিকে আছে পাতলা